আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। সবাই আমার স্ক্রিন এবং সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু সবাই রেসপন্স করেন। জি স্যার, আসসালামু আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের সপ্তম ক্লাস, ডে 7। আমরা যদি একটু দেখি, আমাদের তিনটা ধাপ ছিল না? আমাদের তিনটা ধাপ কি কি আমরা একটু এখানে আসি, আমরা ক্লাসটা শুরু করি। তিনটা ধাপের মধ্যে 1 নম্বর হচ্ছে মাইন্ড সেট, 2 নম্বর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, 3 নম্বর হচ্ছে অ্যাকশন বা আয় শুরু করে দেয়া। আজকে আমরা 3 নম্বর ধাপে আছি। তিন আর নাই। নম্বর ধাপে ক্লাস হবে মোট তিনটা। 3 নম্বর ধাপে ক্লাস হবে মোট তিনটা। তাহলে আমরা মাইন্ড সেট আপ প্রথম ক্লাসে অলরেডি আমরা এটা ফিনিশ করেছি। স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা 5টা ক্লাস করেছি। অ্যাকশন বা আয় করা নিয়ে আমরা ইনশাআল্লাহ 3টা ক্লাস করব। এই দুটি সবগুলো কমপ্লিট যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন তারা আশা করি আমাদের টোটাল জিনিসটা বুঝে উঠতে পারবেন সহজেই। আর যারা আজকে জয়েন করেছেন অথবা গতকালকে বা আগের দিন 2টা ক্লাস করেছেন, 3টা ক্লাস করেছেন, তারা এই ব্যাচে যদি এখনো কমপ্লিট না হয়, ভিডিও দেখার যদি সুযোগ না পান, আগামী সপ্তম ব্যাচ 18ই মে থেকে শুরু হবে। তখন এরকমই এই ক্লাসগুলো রিপিটেডলি হবে অথবা কিছু চেঞ্জ আসবে, কারণ প্রত্যেকটা ক্লাসের মধ্যে চেঞ্জ হয় কিছু না কিছু। মেন্টর চেঞ্জ হতে পারে, ভিতরের জিনিসগুলো চেঞ্জ হতে পারে, ক্লাসের সংখ্যা চেঞ্জ হতে পারে, ভর্তির নিয়ম কানুন চেঞ্জ হতে পারে। প্রত্যেকটা ব্যাচে আলাদা আলাদা নির্দেশনা আসে। তো যাই হোক, আমরা মোটামুটি 3 নম্বর এবং শেষ ধাপ বলতে পারেন আমাদের 11 দিনের অ্যাকশন বা আয় শুরু করে দেওয়া। আমরা যে এত কষ্ট করে 6টা ক্লাস করলাম, এখন আমাদের মেইন 3টা ক্লাসে 3 ধরনের আয় শিখব। আজকে যেটা আমরা আয় করা শিখব, এটা একটা মার্কেট প্লেস। এই ধরনের মার্কেট প্লেস থেকে কিভাবে সহজে আয় করা যায় নিজেকে যুক্ত রেখে, এটা আজকে আমরা জানবো। আগামীকালকে আমরা জানবো একেবারে যেটা অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে অন্যর পণ্য বা প্রোডাক্ট আমি নিজে কিভাবে বিক্রি করার মাধ্যমে, সহযোগিতা করার মাধ্যমে কমিশন জেনারেট করতে পারি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং গুলা। তৃতীয় দিন আমরা শিখবো যাদের পুঁজি আছে ছোট পরিমাণে, তারা কিভাবে চলমান ব্যবসার সাথে কানেক্টেড হয়ে প্রতি মাসে একটা প্রফিট নেওয়া যেতে পারে। প্রত্যেকটা ব্যাচ হতেই এই 3টা মেকানিজম আছে। 1 নম্বর হলো মার্কেট প্লেস, 2 নম্বর হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করা, 3 নম্বর হলো ডিরেক্টলি ব্যবসার সাথে যুক্ত হয়ে যাওয়া, যেগুলো আমাদের সব স্টুডেন্টরা বিগত ব্যাচগুলো তারাই যুক্ত হয়েছে, তাদের সমন্বিত চেষ্টার দ্বারা ব্যবসাটা রানিং আছে। অনেকেই আমরা জানি বইআছে.com। তা আগামীকালকে আমরা এই ক্লাসগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমাদের আর্নিং বা আমরা যে যতটুকু শিখেছি ততটুকু দিয়ে যে ইনকাম করব, এইটার আজকে প্রথম ক্লাস। তাহলে আমরা অ্যাকশন পর্বে আমরা ঢুকে যাচ্ছি। তাহলে আমি বরাবরের মতোই যে কাজটা করি, যে আপাতত 1 ঘন্টা একটু নিজেকে সমস্ত কিছু হতে বিরত রাখা, ডিটাচ রাখা, আর একটু ফ্যামিলিকে মেনটেন করে সময় টেনশন দেওয়া। 1 ঘন্টাই তো, তাই না? 1 ঘন্টা আমরা একটু ক্লাসের প্রতি মনোযোগী হই, তাহলে আমাদের ক্লাসগুলো বুঝতে সহজ হবে। এর পরেও বুঝতে অসুবিধা হলে প্রশ্নোত্তর পর্বে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। দ্বিতীয়ত, আমরা প্রশ্ন প্রতিনিয়তই করি, যে আপনারা একটু শর্টকাট 2টা প্রশ্নের উত্তর একটু কমেন্টসে লিখবেন। ফেসবুক কমেন্টসে যারা আছেন, ফেসবুক লাইভে যারা আছেন, তারা সেখানে লিখবেন, এবং যারা জুমে আছেন তারা জুমের চ্যাট অপশনে লিখবেন। আমরা দুটা জায়গা থেকে আমাদের প্রতিনিধি সহ আমরা দেখে নিব আপনাদের উত্তরগুলা। 1 নম্বর, ভিডিও ভিউজ অ্যান্ড কন্টেন্ট রিডিং এর কাজ দিয়ে কি আয় শুরু করতে মানে আমরা গতকালকের ক্লাস যারা করেছেন অথবা যারা আজকে করেন, তারা গতকালকের ভিডিও দেখে বুঝতে পারবেন খুবই সহজ একটা কাজ। ক্যানভা দিয়েও যাদের একটু দুর্বলতা আছে, শুরুটা করা যেতে পারে, যে আর্নিং তো করতেই হবে, শুরুটা করা যেতে পারে মার্কেট প্লেসে ভিডিও ভিউজ এর কাজটা এবং কন্টেন্ট রিডিং এর কাজটা। এই কাজটা দিয়ে সহজে কি আয় শুরু করতে কারো অসুবিধা আছে কিনা, যে স্যার এখনো বুঝি না এরকম কিছু, অথবা স্যার এটা তো সহজ একটা কাজ, মোবাইল দিয়েই সহজে করা যায়। এইটা প্রশ্নটা রাখা, যে আপনারা যারা গতকাল ক্লাস করেছেন তারা সহজে উত্তর দিতে পারেন, জি স্যার এটা সহজ কাজ বা আমি করতে পারবো। এটার উত্তর এরকম হবে। 2 নম্বর হলো মেধা যাচাই পরীক্ষায় কে কে অংশগ্রহণ করবেন আগামীকাল সন্ধ্যা 7:30টায়। আমরা এতগুলো কষ্ট করেছি, দেখা যাক কার স্কলারশিপ নেওয়ার সৌভাগ্য আছে বা যার কার মেধা কেমন।
এই জিনিসগুলো কালকে 7:30টায় পরীক্ষা যেটা হবে 50 মার্কসের উপরে। আজকে আমি আপনাদেরকে প্রশ্ন সম্পর্কে ধারণা দিয়ে দিব। আমি আপনাদেরকে একটা আমাদের রেডিমেড করা প্রশ্ন আছে, যেটা যদি আপনারা ফলো করেন এখান থেকেই প্রশ্নগুলো আশা করি কমন পড়বে। সে আপনারা শিটগুলো আমি দিয়ে দিব ক্লাসের মধ্যে। এখান থেকে আপনারা যদি প্রস্তুতি নেন তাহলে অধিকাংশ মানুষই সঠিক অ্যান্সারগুলো করতে পারবেন। তাহলে এই দুইটার উত্তর একটু সবাই কমেন্টসে লেখা শুরু করি। ভিডিও ভিউজ আর কন্টেন্ট রিডিং দিয়ে কাজ শুরু করার আগ্রহী কারা কারা, এবং মেধা যাচাই পরীক্ষা আগামীকাল কে কে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে। সবাই একটু কমেন্টস করেন, ফেসবুকে লাইভে যারা আছি এবং যারা জুমে আছি, সবাই যার যার জায়গা থেকে একটু কমেন্টস করি, দেখার চেষ্টা করি যে কে কে অ্যাক্টিভ আছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, আমার প্রশ্নের উত্তর দিতে পারছেন। প্লিজ একটু সবাই কমেন্টস করি, 2 মিনিট সময়, হ্যাঁ? দুইটা প্রশ্নের জন্য 2 মিনিট সময় পাবেন। ঠিক আছে, আমরা একটু যারা আমাদের প্রতিনিধি সব আছেন, ফেসবুকে যারা আছেন, আমাদের জুমে যারা আছেন, একটু আমাদের শিক্ষার্থীদের কি করি অ্যান্সারগুলো দেখি, কে কি রাখেন, কাদের অভিমতটা কেমন। এটা একটা সহজ কাজ, ইনশাল্লাহ আমি কাল পরীক্ষায় আছি, কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ চেষ্টা করব পরীক্ষায় অংশগ্রহণ করার। যে ইনশাল্লাহ মনে হচ্ছে পারবে, ইনশাল্লাহ পরীক্ষা দিব অবশ্যই ইনশাল্লাহ। গত সব পরীক্ষা দিয়েছি, আগামীকালকেও পরীক্ষা দিব ইনশাল্লাহ। গুড। আমি কাজ করতে চাই এবং ইনশাল্লাহ আমি পরীক্ষা দিব অবশ্যই। আচ্ছা, তেমন বুঝি নাই, তবে পরীক্ষা আগামীকালকে দিব। ইনশাল্লাহ কালকের পরীক্ষা অংশগ্রহণ করব, কোনো অসুবিধা নাই, আল্লাহ হাফেজ, আল্লাহ ভরসা। আচ্ছা, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পরীক্ষা দিব, আমি করতে পারবো, ইনশাল্লাহ আমি অংশগ্রহণ করব, ইনশাল্লাহ আমি অল্প অল্প শিখেছি, তবে পরীক্ষা ইনশাল্লাহ অংশগ্রহণ করব। কালকে নেট সমস্যার কারণে ক্লাস করতে পারেনি, ভিডিওটা দেখে নিবেন। আচ্ছা, দেখে নিব আর কি, ওকে। ইনশাল্লাহ সার দিব, পরীক্ষাতে অংশগ্রহণ করব, ওকে। ক্লাস করিনি বাট পরীক্ষায় অংশগ্রহণ করব। আচ্ছা, যে ইনশাল্লাহ ইজি কাজ করতে পারবো, ইনশাল্লাহ পরীক্ষাতে অংশগ্রহণ করব। এখনো কমেন্টস করেন, আমরা মোটামুটি এ পর্যন্ত 40-50টা কমেন্টস আসছে আসলে। 100-র উপরে আছেন, 110-12 জন আছেন। সবাই একটু জি কমেন্টস মামা, করেন, হাসি করে আসো। এবং একটু যারা আসো ফেসবুকে আসো। আছে তারাও অবশ্যই আমরা রেসপন্স করি, হ্যাঁ? ফেসবুক থেকেও কমেন্টস করে দেন, আমাদের কিন্তু লা- প্রতিনিধি এগুলো দেখেন, আমরা এগুলো দেখে একটা মূল্যায়ন করি আমাদের যে যারা স্টুডেন্টস আছেন তারা কেমন রেসপন্স করেন বা কেমন বুঝতে পারেন আমাদের কথাগুলো। তা আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি 60, 70, 80 আমাদের অ্যান্সার চলে আসছে। তা আশা করি প্রত্যেকটা পজিটিভ অ্যান্সার, সবারই ভরসা, সবারই আশা, কনফিডেন্স আছে, মাইন্ড সেট আপ এখনো দেখতে পাচ্ছি ঠিক আছে। আগামীকালকে ইনশাল্লাহ পরীক্ষা দেওয়ার পর বোঝা যাবে কে কতটুকু প্রিপারেশন নিয়েছেন, আমি কতটুকু বোঝাতে পেরেছি। আমার এখানে একটা প্রশ্নের জায়গায় দাঁড় করায় না আমাকে, যে না স্যার কিচ্ছু বোঝাইতে পারে নাই, আমরা পরীক্ষা দিতে পারে নাই। আমি আমার জায়গায় চেষ্টা করেছি, আপনারা যদি একটু চেষ্টা করেন আগামীকালকের পরীক্ষাতে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করলে আমার অন্তত শেখানোটা বা আমি যে মেন্টরিং করি, অন্তত প্রতিষ্ঠান থেকে বোঝানো হবে যে আপনার ক্যাপাসিটি আছে, আপনি বোঝাইতে পারছেন, বিধায় তারা উত্তরগুলো সঠিকভাবে দিতে পারছে। আমি এই আশাটা আপনাদের কাছে করি। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের 8টার পরে কি আগামীকাল পরীক্ষায় দেয়া যাবে? জি, পরীক্ষার টাইম দেয়া থাকবে 7:30 থেকে 10টা, এরকমই থাকবে, সেম টাইমই থাকবে। কারণ অনেকে অফিস করে আসতে আসতে রাত 8টা বেজে যায়। আমরা সবকিছু মানে মাথায় রেখেই এই টাইমটা ঠিক করে দিয়েছি তাদেরকে। 7:30 থেকে 10টা পর্যন্ত টাইম থাকবে, আপনি অবশ্যই পরীক্ষা দিতে পারবেন। তবে 10টার পরে, আজকে অনেকেই দেখেন রেগুলার পরীক্ষাতে 12টার মধ্যে দিলেও হয়, কিন্তু আগামীকালকের পরীক্ষা রাত 10টার পরে কিন্তু অ্যালাউ করবে না। এই জন্য 7:30 থেকে 10টা পর্যন্ত অনেক টাইম পরীক্ষা। প্রশ্ন থাকবে, লিখিত এমসিকিউ থাকবে মাত্র 16টা, এখন তো 10টা তো রেগুলারই দেন, 6টা বেশি থাকবে। আর 3টা লিখিত ছোট্ট প্রশ্ন থাকবে, শর্টকাট প্রশ্ন থাকবে। সব মিলে পরীক্ষার সময় লাগবে 30 মিনিট, ম্যাক্সিমাম হাইয়েস্ট হতে পারে। তো 30 মিনিটের পরীক্ষা 7:30 থেকে 10টা, লম্বা টাইম। আশা করি সবাই এই সময়ের মধ্যে দিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, আমরা তাহলে এবার ক্লাসের মধ্যে চলে আসি, আপনাদের রেসপন্স করার জন্য আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, এখন আমরা একটু ক্লাসের মধ্যে যাই। এক্সাম 7-এর মতামতের ফলাফল। আচ্ছা, এক্সাম 7 আজকে যারা দিয়েছেন সেখানে একটা মতামত ছিল, শেষের প্রশ্নটা মেধা যাচাই পরীক্ষায় কে কে অংশগ্রহণ করবেন। আচ্ছা, এখানে একটু দেখে আসি তো কারা অ্যান্সারগুলো দিয়েছেন, কতজন দিয়েছেন আমি ঠিক জানি না। একটু আমাদের এইটা শীটটা একটু দেখে আসে, আজকে এ পর্যন্ত কতজন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আমি একটু আপনাদের সামনেই লাইভে দেখাই। এক্সাম 7, এটা যদি আমরা শীটটা ওপেন করি, এখন পর্যন্ত পরীক্ষা দিয়েছেন 188 জন। গতকালকে দিয়েছেন সর্বশেষ পর্যন্ত 320 জন, যেহেতু রাত 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত সময় থাকে। বাকি 100 জন 150 জন কিন্তু রাত 10টার পরে পরীক্ষাটা দিতে বসেন। তা আশা করি এই পর্যন্ত যারা দিয়েছেন তাদেরটাই একটু অ্যান্সারটা দেখি, তারা মোটামুটি
আমরা এটাকে একটু হাইড করে দিচ্ছি, ওকে। ইনশাল্লাহ, আচ্ছা সব দেখেন এই যে মতামত, আগামীকাল মেথড করবো, ইনশাল্লাহ করবো, সবাই মোটামুটি পজিটিভ অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, 188 জনের মধ্যে আশা করি সবই প্রায় আনসার দিয়েছেন যে পরীক্ষা অংশগ্রহণ করবেন, অসুবিধা নেই, এটা থাকলো। আমরা আজকে তো লাইভও দেখলাম যে সবাই ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে অংশগ্রহণ করবেন। আচ্ছা, এটা ফলাফল দেখলাম, এখন আমরা আজকে সরাসরি এখন কাজের মধ্যে চলে যাই। iQuery.com এটা একটা মার্কেট প্লেস। iQuery.com মার্কেট প্লেস কার মতো করে অনেকটা, আমরা যদি একটু মার্কেট প্লেস সম্পর্কে জানার চেষ্টা করি, আমাদের যাদের আইকুরিতে টাকা দিয়ে ভর্তি হওয়ার ক্যাপাসিটি থাকবে না, তারা কি করবেন, ফাইবার.কমে চলে যাবেন। ফাইবার একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেখানে ডলার কেন্দ্রিক, এবং এখানে অ্যাকাউন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না, তবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য সময় নেয়। অ্যাকাউন্ট হতে কাজ পাওয়ার পরে যে টাকাটা আর্ন করবেন প্রত্যেকটা কাজের জন্য 10%, 20% আপনার কাছে কেটে নেবে। ধরেন আপনি $10 পেয়েছেন, সেখানে $2 কেটে নেবে। আপনি $100 কাজ করেছেন, এখানে $20 কেটে নেবে। প্রত্যেকটা কাজ করার সাথে সাথে কেটে নেবে। এই মার্কেট প্লেসটা সম্পর্কে আপনারা ডিটেলস একটু ইউটিউব যদি দেখেন, একবারে সহজ। অ্যাকাউন্ট করা অ্যাপ্রুভালের একটু নিয়ম নীতি আছে, আগের মতো অতটা সহজ নেই। তবে নতুন অবস্থায় একটু কষ্টকর হবে, রাত জাগাটা একটু কাজ আছে, এবং মার্কেট প্লেস বোঝার বিষয়টা আছে। এবং কমিউনিকেশন যাদের ইংরেজি দুর্বল তাদের জন্য এই মার্কেট প্লেস না, স্পষ্ট কথা। আগে আপনাকে ইংরেজিতে ভালো বুঝতে হবে, তাদের জন্য ফাইবার.কম। আদারওয়াইজ আপনি যদি নর্মাল প্রসেসে যান তাহলে এটা খামাখা অ্যাকাউন্ট খোলা পর্যন্তই সার্থকতা হবে, এর বেশি কিছু হবে না এখান থেকে। এটার প্রচুর ভালো গাইডলাইন দরকার, এবং নিজেকে প্রস্তুতি করার জন্য আপনাকে সময় দিতে হবে। আপনারা যে কাজ শিখেছেন এই কাজে এই ধরনের প্রচুর কাজ আছে। আমি যদি ক্যানভা এখানে দেখি, CNVA, আমরা যদি ক্যানভাটা দেখি তাহলে দেখেন ক্যানভা দিয়ে অনেক কাজ আমরা এখানে দেখতে পাবো। আমরা দেখি ক্যানভা দিয়ে 12,000-এর মতো কাজ আছে। কি কি ক্যানভা দিয়ে কাজ আছে আমরা যদি ক্যানভার উপর দেখি, দেখেন এখানে কি কি ধরনের কাজ আছে, আমরা একটু দেখি ক্যানভার পর একটু করি। ক্যানভা ডিজাইন, তারপরে হচ্ছে গিয়ে ক্যানভা দিয়ে কি কি গ্রাফিক ডিজাইন করা যায়, ইবুক ডিজাইন করা যায়। ক্যানভা দিয়ে অনেক রকম কাজ করা যায়। আমরা যদি ক্যানভার উপরে শুধু সার্ভিস দিতে থাকি, অনেক রকম ক্যানভা দিয়ে লোগো বানানো যায়, গ্রাফিক ডিজাইন করা যায়, ভিডিও তৈরি করা যায়, ফেসবুকের অ্যাড বানানো যায়, সোশ্যাল মিডিয়া ম্যানেজার মানে ব্যানার বানানো যায়, দেখেন অনেক। সবাই যারা দিয়েছেন দেখেন এইগুলো একটু দেখেন, সব ক্যানভা রিলেটেড যে দেয়া আছে এখানে এই কাজটা দিয়েছে। তা আমরা নতুন অবস্থায় এটা সাজেস্ট আপাতত করি না, কারণ এটা তো সবার জন্য না, এটা একটু একটু ভালো বা অ্যাডভান্স লেভেলে নিজেকে তৈরি করতে হয়। এটার জন্য খাটাখাটনির পরিমাণটা আছে, এবং আমাদের দেশের টাইমের সাথে এটার যে তফাৎ আছে, এবং এটার সাথে আরেকটা জিনিস, ইংরেজিতে ফ্লুয়েন্টলি সোজা কথা, বায়ার আপনাকে নক করবে, আপনি ইংরেজিতে ট্রান্সলেট করে উত্তর দিবেন, এই সময়টা আপনি পাবেন না। একটু ইংরেজিতে বেসিক না, মোটামুটি ভালো লেভেল জানতে হবে, বায়ার কি বলে সেটা আপনাকে বুঝতে হবে। এটা হলো মূল কথা, এটা হলো বাস্তবতা। অহেতুক মিথ্যা আশ্বাস দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলে দেওয়ার কোনো মানে নেই। এটার মোটামুটি আপনাকে স্কিলড হয়ে, প্রফেশনাল হয়ে তারপর এখানে প্রতিযোগিতায় নামতে হবে। এখানে বাংলাদেশ না, এখানে কত দেশ থেকে আছে আমরা যদি মোটামুটি এখানে যাই, এখানে দেখতে পারবো মোটামুটি বাংলাদেশ ছাড়াও কতটা ডিস্ট্রিক্টে 119টা কান্ট্রির মানুষ এখানে কাজ করে। এটা এমন না যে আমি জাস্ট শুধু কাজ করলাম, আর এখানে বাংলাদেশ থেকে 1690 জন অলরেডি এখানে কাজ করে, এবং এর পাশাপাশি আরো 119টা দেশের প্রতিনিধি আছে। তো যাই হোক, টোটাল এই কাজের জন্য 12,000-এর মতো লোক অলরেডি এখানে আছে, দুই একজন লোক না, তাদের মধ্যে থেকে আমি কাজ করতে যাব। তো এটা আপনারা ফিউচারে আপনারা জানবেন। এই জন্য আমরা প্রথম স্টেজে করি কি, যে আমাদের এই টাইপের মার্কেট, যেহেতু লোকাল মার্কেট আছে আই করি, এখান থেকে নিজেকে কনফিডেন্স আগে বিল্ড করেন যে না আমি পারবো। আমি আগে কাজের প্রসিডিওরটা বুঝি, মার্কেট প্লেসটা বুঝি। এইটা যখন আপনি সক্ষমতা অর্জন করবেন, দেন ফাইবারে সুইচ করেন। কোনোদিন কোনো মার্কেট প্লেসে কাজের অভিজ্ঞতাই নাই, তারা মার্কেট ফাইবারে গিয়ে অ্যাকাউন্ট করবেন, ওই অ্যাকাউন্টে কোনো কাজে আসবে না ফিউচারে, আর ভবিষ্যতে অ্যাকাউন্ট করা থেকে বন্ধ হয়ে যাবে। তাদের রেস্ট্রিকশন থাকে, একটা অ্যাকাউন্ট একই ইমেল থেকে একই আইপি থেকে রেস্ট্রিকশন আছে। এখানে আইকরিতে লোকাল মার্কেটের এরকম কোনো কিছু নাই, একজন দুইটা তিনটা অ্যাকাউন্টও চালাইতে পারে পেমেন্ট সাপেক্ষে। তা আমাদের এই শুরুটা যেন এখান থেকে হয়, তা আমি দেখিয়ে দিচ্ছি, এটা আপনাদের অবস্থার উপরে, এটা আপনারা চাইলে করতে পারবেন, না হলে আগামীকালকে যে আমাদের মার্কেট আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সেটা যারা পারবেন তারা ওইটা দিয়ে শুরু করবেন। আরও যারা যেন আমি অ্যাফিলিয়েটও করবো না, মার্কেট প্লেস ইনকাম করবো না, আমার টাকা আছে ব্যবসা করবে, সেটাও করতে পারেন। ইনকাম করার তিনটা ওয়ে আছে, যেটা আপনার যার যেটা কনভিনিয়েন্স হয় সেটা আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা এখন এইটা সম্পর্কে বলি যে iQuery.com পরিচিতি। তা আমি এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা পাওয়ার পয়েন্ট থেকে নিয়ে নেবেন।
অ্যাবাউট আস, iQIYI.com কে কি কিভাবে কাজ করে এদের অ্যাবাউট আস সম্পর্কে যদি একটু জান, এখানে ডিটেলস দেওয়া আছে। আমি কি বলতেছি এটা না বলে আপনি iQIYI.com এ আসবেন, অ্যাবাউট আস মানে ওদের সম্পর্কে জানার চেষ্টা করবেন, আমাদের সম্পর্কে লেখা আছে। এখানে দেখেন ওদের কিছু লেখা আছে, দেশে প্রচলিত অনলাইন হতে আয়ের শিক্ষা ব্যবস্থার মধ্যে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী ছাড়া বাকি সবাই দিন শেষে নিরাশ হয়ে ফিরে আসেন। আবার অনেকেই প্রতারণার শিকার হন। পাশাপাশি প্রথম দিকে সকলের পক্ষে অল্প সময়ে নিজেকে স্কিল করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করা সম্ভবপর হয়ে ওঠে না, এবং একসময় এই না হওয়ার দরুন তার নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেন। এদিকটাতে লক্ষ্য রেখে মাত্র 21 দিনে, আসলে তাদের প্রোগ্রাম ছিল 21 দিনের, আমরা তো 11 দিন করাচ্ছি, বাকি 10 দিন তাদের আরো কোর্স ছিল, সেটা আমাদের সাথে এই আইকুরিতে সেই কাজগুলো নাই, মানে মার্কেটিং যেটা রিলেটেড সেটা আমরা দেখাচ্ছি না। 11 দিনে আমরা বলেছি যতটুকু শিখবো ততটুকুর উপর আয় করবে, এটা কিন্তু তাদের স্লোগান। শিরোনামে iQIYI.com নিত্য নতুন ছোট ছোট কাজ প্রদানের মাধ্যমে আয়ের ব্যবস্থা করে যাচ্ছেন। এখানে বলে রাখা প্রয়োজন, iQIYI.com মূলত প্রতিনিয়ত অনলাইনে নতুন উদ্যোক্তাদের নিকট ও নিজেদের আউটসোর্সিং ও স্বল্প মূল্যে কাজ করিয়ে দেওয়া হয় মর্মে বিজ্ঞাপনের মাধ্যমে ক্লায়েন্টের তথা কাজের বায়ারের ব্যবস্থা করে থাকেন। iQIYI কিভাবে কাজ দেয়, মার্কেটিং করেন বায়ার, ওদের ছোট ছোট উদ্যোক্তা যারা বাংলাদেশে ব্যবসা করে তাদের ওরা হচ্ছে বায়ার, তারা এখানে সে কাজ দেন, ওই কাজটা আপনারা ফ্রিল্যান্সার হিসাবে কাজের অর্ডারগুলো পান, এগুলো iQIYI নিজেরা মেনটেন করে। এখানে সব কিছু ইন ডিটেলস রাখা আছে, আপনারা সুন্দর করে সময় নিয়ে এখানে একটু পড়বেন। পড়ার পরে দেখেন এখানে তাদের লেখাও আছে যে iQIYI.com এর অ্যাফিলিয়েট, আপনার এটা যদি করেন যে iQIYI ইনকাম কিভাবে কাজ করে, কিভাবে ভর্তি প্রসিডিউর লেখা আছে। 3,000 টাকা জমা পূর্বক রেজিস্ট্রেশন করার মাধ্যমে গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ভিডিও ক্রিয়েশনে কাজ করে নিশ্চিত ছোট ছোট আয় করতে পারেন। আয় শুরু করার পর আপনার প্রোফাইলতে কোনো রকম সার্ভিস চার্জ কর্তন করা হয় না, রেড কালারে দেওয়া আছে। ফাইবার, আপওয়ার্ক এদের শুরুতে টাকা নেয় না, কাজ পাওয়া কঠিন, আর কাজ পাওয়ার পরে 20% করে কেটে নেওয়া। ফাইবার হচ্ছে কি $100 20 টাকা কেটে নিচ্ছে, $20 কেটে নিচ্ছে। আপওয়ার্কে $100 $10 কেটে নিচ্ছে। কাটার তো সমস্যা না, সমস্যা হবে কাজটা পাওয়া, শুরুটা করা। এখানে নিশ্চিত ইনকাম আছে, এটা তারা বলতেছে গ্যারান্টি দিয়ে। তারা রেজিস্ট্রেশন ফি একবারে নিতেছে আর সারা জীবনে অ্যাকাউন্টটা চালাইতে পারতেছেন। প্লাস এরপর আপনি 100 200 টাকা যা ইনকাম করেন এরপর থেকে একটা টাকাও তারা আর এখান থেকে কেটে নিচ্ছে না। এই হলো একটা সুবিধা। আচ্ছা, 21টা ক্লাসেই ফাইবারের বিকল্প প্ল্যাটফর্ম থেকে আয়, তাদের এই অ্যাবাউট আস থেকে কিন্তু আমি পড়তেছি। তারা ডান পাশে লিখছে আয় নিশ্চিত ইনশাল্লাহ, তারা কিন্তু একটা শব্দ ব্যবহার করছে, আয়টা নিশ্চিত হবে এখানে, এটা ইনশাল্লাহ বলছেন। 21টা ক্লাসেই ফাইবারের বিকল্প, মানে ফাইবার তো কঠিন, এখান থেকে তারা শর্টকাট, নতুন, যারা খুবই আগ্রহ মার্কেট প্লেস থেকে আয় করা, নিজেকে কিছু একটা করা, নিজের খুঁটি ধরা একটা আশা নিয়ে যারা আছেন তাদের জন্য এটা। যতটুকু শিখছেন ততটুকুর উপর কাজ জমা দিন, 500 টাকা হয়ে উত্তোলন করা যায়। ফাইবারে মিনিমাম $50 হতে হয়, দেন উত্তোলন করা যায়। কষ্ট কষ্ট করে $5 $10 করে কাজ করতে করতে 6 মাস লেগে গেল, আবার $50 না হয়ে জীবনে উঠাইতে পারবেন না। এখন আর এখানে 500 টাকা হয়ে উঠানো যায়। আচ্ছা, তারপর প্রতি সপ্তাহে পেমেন্ট এখানে পাওয়া যায়, আমরা এখানে সবকিছু লেখা আছে। এবার iQIYI.com কিভাবে কাজ করে সেটা হলো 4টা ধাপে কাজ করে। একটা না 4টা ধাপে কাজ করে। প্রথম ধাপে 21 দিনের প্রশিক্ষণ নিন, যেটা আমরা 11 দিনে নিচ্ছি। তারপর এখানে 21 দিনের প্রশিক্ষণ নিন এবং রেজিস্ট্রেশন ফি দিয়ে সদস্য পদ অর্জন করুন। দ্বিতীয় ধাপে যতটুকু শিখেছেন ততটুকুর উপরে কাজ জমা দিন। আপনি ক্যানভা শিখেছেন, ভিডিও ভিউজ করেন, কন্টেন্ট ভিউ রিডিং করতে পারেন, এইটা তিনটাই আপনি কাজ শুরু করে দেন। তারপরে iQIYI.com থেকে পাওয়া কাজগুলো কমপ্লিট করুন, সম্পূর্ণ করুন। এরপরে বলছে 4 নাম্বার, 500 টাকা হয়ে গেলেই আপনি উত্তোলন করে ফেলুন। প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে তারা টাকা পেমেন্ট করে দিচ্ছে। আমরা গ্রুপ থেকে যারা ইতিমধ্যে করতেছে গত 6 মাস যাবত, সবার স্ক্রিনশট কিন্তু এখানে আছে, প্রতিনিয়ত যারা দেয় এখান থেকে দেখি। এবার সদস্যদের মধ্যে হতে বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে অনেক কিছু এখানে। iQIYI.com প্ল্যাটফর্ম মূলত কি, ফাইবার iQIYIর মধ্যে পার্থক্য কি, ফাইবার আর iQIYIর পার্থক্য দেওয়া আছে, নতুন শিক্ষার্থী কিভাবে যুক্ত হতে পারবেন, কিভাবে এটা কি অনুমোদন, সরকারি অনুমোদন কিনা, আমি একজন স্কুলের ছাত্র, ছুটির সময়টা কিভাবে কাজে লাগাবো, অনেক অনেক কিছু আছে। প্রশ্ন তো নারী শিক্ষার্থীদের মাঝ হতে করা, যারা ফিমেল আছেন তাদের জন্য এই সেক্টরটা আছে, নারীদের জন্য কোনো পৃথক ট্রেনার আছে কিনা, নারীদের পর্দা মেনটেন কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখানে ডিটেল যারা আছে তারা পড়তে পারবেন, এখানে এসে আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন যারা জয়েন করবেন। আচ্ছা, পরিচিত ওখান থেকে আছে, একটা আইডিয়া পেয়ে গেলাম, যারা আমাদের মতো নতুনদের জন্য কাজের ব্যবস্থা করে দিতে, সোজা কথা। এখন আমাদের একটা যেখানেই কাজ করি না কেন তাদের পলিসি সম্পর্কে জানা দরকার, নিয়ম নীতি জানা দরকার। নিয়ম নীতি যা নানবে রেজিস্ট্রেশন ফিস দিয়ে পরে অ্যাকাউন্ট ক্যান্সেল হয়ে গেল, ব্যাপারটা এরকম না। তো এরকম যাতে না হয় নিয়ম নীতি আমরা একটু চলেন আইকরি থেকে পড়ে আসি। এই যে ফ্রিল্যান্সার অ্যান্ড বায়ার পলিসি, এখানে যদি আমরা একটু যাই, সুন্দরভাবে তাদের নিয়ম নীতি লেখা আছে যে প্রতিটা নীতিমালা বায়ার এবং ফ্রিল্যান্সার উভয়কে কেন্দ্র করে লেখা আর কি।
প্রোফাইলে কাজ পাবেন কখন? দুপুর 12টা থেকে 1টার মধ্যে আপনার অ্যাকাউন্টে কাজ ঢুকে যায়। কাজটা আপনি ইমেল এবং আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন, বা এই প্রোফাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। কাজ জমা দেওয়ার সময় কয়টায়? সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত। কাজ পাইছেন সকাল দুপুর 12টায়, আপনার টাইম নাই, অফিসে আছেন, বাইরে আছেন, সংসারে কাজ নিয়ে ব্যস্ত আছেন, আপনার সন্ধ্যার পর একটু ফ্রি হবেন বা রাত 12টার আগে ফ্রি হবেন, আপনি জানেন কাজটা করতে আধা ঘন্টা লাগবে, বাস 11টায় বসে 11:30টার মধ্যে কমপ্লিট করে জমা দিয়ে রেখে দেন, আপনি নিশ্চিন্তে ঘুমায় যান, কাজ শেষ। রেগুলার কাজ পাওয়া না পাওয়া সম্পূর্ণ বায়ারের উপর নির্ভর করে। যারা কাজ ঢুকবেন, ঢোকার পরে প্রথমে হয়তো আমরা তো এখান থেকে তারা শুরুতেই 72 ঘন্টা, মানে 24 থেকে 72 ঘন্টার মধ্যে প্রথম কাজ পাওয়া শুরু হয়ে যায় অ্যাকাউন্ট খোলার পর পরই। তখন আপনি এরপরে কি করবেন? এই কাজগুলো হয়তো প্রথম দিকে আপনি বুঝে উঠতে পারবেন না। ইটিডিপি কে 1 মাস পর্যন্ত সাপোর্ট আপনাদেরকে রাখবে, প্রতিনিধি থাকবে, আপনার সাথে হেল্প করবে, কথা বলবে, আপনার অ্যাকাউন্ট দরকার শেয়ার করে দিবেন, সে এখানে কাজটা দেখায় দিবে। এভাবে করে আপনাকে 1 মাস পরিপূর্ণ সাপোর্ট দিয়ে আপনি যাতে স্টেবল হয়ে যান, আপনি যাতে টিকে যান এবং বুঝে যান কিভাবে কি করতে হয়। 1 মাসের মধ্যে আশা করি 4টা 5টা 7 8টা কাজ করে আপনি টোটাল পাকাপোক্ত হয়ে যাবেন। তখন আর পরবর্তীতে আপনার সাপোর্ট ছাড়াই আপনি বাইরের সাথে ডিল করতে পারবেন। এটা তো হেল্প পাবেন 1 মাস পর্যন্ত। তারপরে আর বায়ের উপস্থিতি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত থাকে, রাত সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত যে কোনো সময় ইচ্ছা তারা কাজ দিতে পারেন। এটা তাদের উপর নির্ভর করে। মার্কেট প্লেস বন্ধ, যেহেতু বাংলাদেশ এটা লোকাল মার্কেট, শুক্রবার যেহেতু বন্ধ থাকে এবং বাংলাদেশের সরকার যে ঘোষিত ছুটি থাকে, এই দিনগুলোতে মার্কেট প্লেসটা বন্ধ থাকে। বায়ার রিভিউ মানে আপনি কাজ করার পর ভালো কি মন্দ, এটা রিভিউ বায়ার নিজে দিয়ে। আপনি 5টা কাজ করছেন, দুইজন আপনাকে বলছে গ্রেট ফ্রিল্যান্সার, একে আবার হায়ার করা যেতে পারে, অথবা অন্যকে সে বললো ভালো কমিউনিকেশন স্কিল তার আছে। এখন কেউ দেয় কেউ দেয় না, এটা বায়ার কাকে রিভিউ দিবে কাকেও দিবেন এটা তাদের উপর নির্ভর করবে। এটা নিয়ে আবার চিল্লাচিল্লি করা যাবে না, যা বায়ার আমার কাজ দেয় না, আমি কাজ ঠিকই করি, আমাকে রিভিউ দেয় না কেন। যেমন গতকাল আমরা 2টা কাজ আমি আমার অ্যাকাউন্ট থেকে জমা দিয়েছি, একটা ভিডিও ভিউজ, একটা কন্টেন্ট ভিউজ। তার মধ্যে দেখেন, আমি যদি আমার অ্যাকাউন্টে একটু ঢুকি আই করির, এই যে আমার অ্যাকাউন্ট ড্যাশবোর্ড, গতকাল যারা ক্লাস করছেন তারা জিনিসটা বুঝতে পারবেন। আমাদের এখানে কালকে 0 টাকা ছিল, 50 টাকা 2টা কাজ করছে, একটা ভিডিও ভিউজের কাজ, একটা কন্টেন্ট ভিউজের কাজ, আমার অ্যাকাউন্টে কিন্তু 100 টাকা আসছে। এখন এই কাজটা যদি আমার প্রোফাইলে গিয়ে দেখি, দেখেন যে জিনিসটা হয়েছে এর মধ্যে, আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে আমি 2টা সার্ভিস কমপ্লিট করেছি, আমার কাছে বর্তমান কোনো কাজ নেই, আমার একটা রিভিউ আছে। দেখেন কাজ করলাম 2টা, রিভিউ পাইছি একটা। রিভিউটা যদি আমি আমার প্রোফাইলে গিয়ে দেখি উনি কি লিখছেন আমার ব্যাপারে, তখন হয়তো দুইজনে, যে এখানে দেখেন আমি 5 স্টার রেটিং একটা পাইছি, 2টা কাজের মধ্যে একটা পাইছি। এখানে আমার একটু নিচের দিকে আসেন, এখানে হচ্ছে হাইলি রিকমেন্ডেড ফ্রিল্যান্সার, তার মানে সে একটা জাস্ট ছোট্ট একটা রেখে দিয়েছে। আমরা 2টা কাজ করে আমাদের 100 টাকা এখানে আছে। এরকম অ্যাকাউন্ট কিভাবে দেখতে হয়, কিভাবে বুঝবেন কাজ পাইছেন কিনা, এগুলো যারা যুক্ত হবেন আই করতে তাদেরকে ট্রেনিং দেবে। তাদের 2 দিন স্পেশাল ট্রেনিং থাকে, তাদেরকে হাতে কলমে তারা শিখাই দেবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। শেখানোর পরেও আবার 1 মাস সাপোর্ট আছে, তার মানে কি আপনার টেনশনের কোনো রকম সুযোগই নেই। আচ্ছা, এটা গেল। আমরা একটু আবার এখানে আসি, পলিসি সম্পর্কে একটু জেনে আসি। আমরা পলিসিতে যাচ্ছি, তারপরে আমরা এই পলিসিতে একটু যাই দেখি। আমি এখানে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসছি। তার মানে এই যে বায়ারের উপর নির্ভর করে রিভিউ দেওয়া না দেওয়া। আমি যেমন 2টার মধ্যে একটা পাইছি, আপনি 5টা করেন 3টা পাবেন, অথবা 5টাও পাইতে পারেন। এটা পাইলে লাভ কি, না পাইলে লাভ কি? পাইলে হচ্ছে কি, আরেকজন বায়ার যখন দেখে যে আপনি 5টা কাজ করছেন, 3টাতে আপনাকে ভালো বলছে, তখন উনি আপনাকে হায়ার করতে উৎসাহিত হয়। আপনি কাজ করছেন 7টা, রিভিউ নাই একটাও, তখন মনে করে প্রবলেম আছে, বেচারা হয়তো কাজ কম বোঝে, তখন আপনাকে হয়তো কাজটা কম দিতে পারে এরকম। তো রিভিউটা পাওয়ার একটা সুবিধা আছে, না পাইলে ওই যে কাজ পাওয়ার ক্ষেত্রে ঝামেলা। তবে রিভিউ 5টাতে 3টা 2টা 4টা এরকম রিভিউ সবাই পাবে, পাবে না এমন কোনো ঘটনা পাবেই, একটাও যদি দেবেন এরকম কোনো ঘটনা ঘটে না। আচ্ছা, ফ্রিল্যান্সারদের সাপোর্ট, আপনারা কাজ পাওয়ার পর 1 মাস পর্যন্ত সাপোর্ট আছে আমরা। 1 মাস পরবর্তীতে সাপোর্ট যদিও লাগে, আমরা গ্রুপে থাকবো, কিন্তু ওদের যে নির্দেশনা মোতাবেক 1 মাস আপনারা পাচ্ছেন আপনারা কাজ কমপ্লিট করার জন্য। ন্যূনতম উইথড্র 500 টাকা। পেমেন্ট হয় সপ্তাহে বৃহস্পতিবারে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত পেমেন্টের অপশন। এর মধ্যে আপনার অ্যাকাউন্টে বিকাশ নগদ রকেটে ঢুকে যায়। দৃষ্টি আকর্ষণ, বায়ার কর্তৃক কোনো ধরনের কাজ না পেলে আয়করিতে যে রেজিস্ট্রেশন ফিস দিচ্ছেন তা সম্পূর্ণ ফেরতযোগ্য। আপনি কাজই পান নাই, সেজন্য আপনাকে অবশ্যই, কিন্তু আপনি ঢুকে গেছেন, কাজ একটা 2টা করছেন, মনে চাই যে কাজ করবেন না, তখন কিন্তু টাকাটা রিফান্ড পাবেন না। কারণ আপনি স্বেচ্ছায় যদি স্কিপ করেন, স্বেচ্ছায় যদি আপনি কাজ করতে বিরত হন, তাহলে আপনি রিফান্ডেবল না। কিন্তু আপনি কাজ পান নাই, যে আশা নিয়ে ভরসা নিয়ে উদ্দেশ্য নিয়ে জয়েন করেছেন, আপনি তার কোনো কিছু দেখতে পাইলেন না, কাজ একবারে জিরো হয়ে গেল, একটা টাকা উঠাইতে পারলেন না, তাহলে আপনাকে সমুদয় টাকা আপনাকে ফেরত দিতে তারা বাধ্য। এখানে তাদের নীতিমালার মধ্যে লেখা আছে। এই জন্য
জন্য কোনো টেনশনের কারণ নাই। এই পর্যন্ত গত 5টা ব্যাচে 6টা ব্যাচে যারা রিফান্ড নিয়েছেন, সাথে সাথে হয়তো 2-3 দিন সময় নেয়, পলিসি মেনটেন করে আপনার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ইনভেস্টের টাকা বা আপনার ফিজের টাকাটা ফেরত পাওয়া যায়। তার মানে গ্যারান্টেড দিয়েই তারা এটা নিশ্চিত করতেছে, আপনার কোনো তাকে ভয়ের কোনো কারণ নেই, কোনো মার্কেট প্লেস এটা করতেও যায় না। আমাদের লোকাল মার্কেট প্লেস হিসেবে এটা তারা সুযোগ সুবিধা দিয়েছেন। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা এই ওয়েবসাইটে এসে আইকুরির ব্যাপারটা অ্যাবাউট আস সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। এখন দেখেন তাদের হোম পেজে আছে 1373 জন প্রশিক্ষণ অলরেডি নিয়েছেন, নেওয়ার মধ্যে কাজ শুরু করছেন 524 জনের মতো, কাজ সম্পন্ন করছে 1962টা কমপ্লিট হয়েছে, টাকাও প্রায় 3,40,000 মতো এখান থেকে উইথড্র হয়েছে। মার্কেট প্লেসটা নতুন, মোর দেন 6 মাস 7 মাস বয়স হবে। আচ্ছা, এরপরে দিনকে দিন বড় হচ্ছে তারা, ইন্টারন্যাশনাল মার্কেট যেভাবে পলিসি মেনটেন করে তারাও সেভাবে আস্তে আস্তে করতে চাচ্ছে। এই যে এখন তারা লোক ঢোকানোর সময় এখন তারা মেধা যাচাই শুরু করেছে, আগে মেধা যাচাই করতো না, পরীক্ষা হইতো যে কেউ আর কি ঢোকার থেকে চান্স ছিল এবং 3,000 টাকা দিতে হইতো, এখন 3,000 টাকা তারা নিচ্ছে না, বরং স্কলারশিপ দিচ্ছে, যে না এখানে মেধা যাদের আছে এই সব ব্যক্তিগুলো আসুক, যাচাই বাছাই হয়ে আসুক, মনে আছে টাকা আছে, আমি 3,000 টাকাতে ঢুকে গেলাম না। এখানে অনেক মানুষের প্রতিযোগিতা হয়, এখান থেকে বাছাই করে কোনো কোনো ব্যাচ থেকে 100 জন নিত, কোনো কোনো ব্যাচ থেকে 150 জন নিত। এখন এই ব্যাচ থেকে যেহেতু প্রথম ব্যাচ হতে সমস্ত ব্যাচকে সুযোগ দিয়েছে, তারা ওদের সামনে অনেকগুলো কাজ তাদের নতুন আছে, এই কাজগুলোকে যাতে ঠিকঠাক মতো করা যায় তারা 200 জনের মতো নিবেন মেরিট লিস্টে যারা থাকবেন। পরীক্ষা তো 500-600 জন দিবে, সেখান থেকে যারা প্রথম 200 জন থাকবে এবং আরো হয়তো মেরিট লিস্টে আরো 100 জনের নাম থাকবে। আমরা যতটুকু জেনেছি আজকে 300 জনের নাম সাইটে, আইকরি সাইটে পাবলিশ থাকবে, 300 জনের মধ্য থেকে সিরিয়ালে তাদেরকে 200 জনকে নেওয়া হবে। আচ্ছা, কেন iQuery.com-এ কাজ শুরু করবেন, এটা হলো আমার কথা। আমরা এত কষ্ট করে কাজ শিখলাম, এখন কেন আমরা iQuery-তে কাজ শুরু করব, আমি সেই জায়গাতে ভ্যালিড কিছু প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। প্রথমে তারা 10টা কারণে কথা বলছে। প্রথমত, 11 দিনে যা শিক্ষা নেওয়া হয়েছে iQuery.com-এ যুক্ত হওয়ার কারণে পুরো বছর তা ধরে রাখা সহজ হবে। আপনি কষ্ট করে ক্যানভাতে একটু ডিজাইন শিখছেন, সিভি বানাইতে পারেন, আপনি iQuery-তে কাজ করা শুরু করলেন না, তারপরে আপনার চাইলেও এইটা ধরে রাখতে পারবেন না আর প্র্যাকটিসও করবেন না, কারণ বাসায় বসে ফেসবুকে নাটক দেখবেন, ইউটিউবে নাটক দেখবেন, কিন্তু কাজ করতে মনে চাবে না। কেন? ওই কাজের তো রিটার্ন নাই, ওই কাজটা যে করে জমা দিবেন, 10টা টাকা কেউ দেবে দেবে না তো, 5টা টাকাও কেউ দেবে না, তাহলে আপনি কাজটা কেন করবেন? আমাদের কোনো কাজের যদি প্রাপ্তি না থাকে আমরা সহজেই করতে চাই না, প্রাপ্তি থাকলেই করতে চাই না, আর তো একটা কিছুই নাই। কিন্তু যারা আয় করিতে ছোট হোক, 50 টাকার কাজ হোক, 100 টাকার কাজ হোক, অসুবিধা কি, বসে আছি, প্রতিদিন 10-20-30 মিনিট সময় ব্যয় করলাম, কাজ শিখতেছি, নিজে স্কিলড হচ্ছি, পাশাপাশি আমার 50 টাকা 100 টাকা অ্যাকাউন্টে ঢুকতেছে, আমার দেখতে ভালো লাগে। গতকাল আমরা জিরো ছিল তাই না, আমরা দেখানোর উদ্দেশ্যে 2টা কাজ করেছি, 100 টাকা হইলো, আরো 2টা কাজ হতে হতে 200 টাকা, এভাবে 500 টাকা হচ্ছে। আমি এক সপ্তাহের মধ্যে হয়ে গেলে আমি বৃহস্পতিবার টাকা তুললাম, এই সপ্তাহে হইলো না, 200 টাকা হয়েছে, পরের সপ্তাহে বাকি 200-300 টাকা হয়ে গেল, পরের সপ্তাহে যে 500 উঠাই যাবো, অসুবিধা নেই তো, বসেই তো আছে, সময় তো এমনি নষ্ট হয়ে যাচ্ছে আমার কাছ থেকে, কিন্তু আমি স্কিলড হচ্ছি, যে কাজটা শিখছি সেটা ধরেও রাখতে পারতেছি, আবার ওই কাজটা দিয়ে করে দিতেছি, কাজটা বিনিময়ে টাকাও পাইতেছি, ব্যাপারটা এরকম আর কি। তাহলে প্রথম হলো যা শিখছেন ওইটা কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য আইকরিতে যুক্ত হয়ে ওটা পারবেন, আদারওয়াইজ আপনি নিজের থেকে স্বেচ্ছায় কখনো ট্রেনিং হবে না, কারণ রিটার্ন পাবেন না, কোনো টাকা পাবেন না। দ্বিতীয়ত, নিজের স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি ছোট ছোট আয় রোজগার শুরু হবে, একবারে বসে না থেকে স্কিলড হবে, পরবর্তীতে ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.com আছে, সেই সব জায়গায় নিজেকে কাজ করার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন। কারণ কি? কারণ আপনি জানেন যে আমি এখন লোকাল মার্কেটে কাজ করে 3 মাস 4 মাস পাকা হয়েছি, এখন আমি ফাইবারও পারবো, কনফিডেন্সটা আকাশচুম্বী আপনার হাই হয়ে যাবে। আর এখন এখানেই তো বোঝেন না, বাংলায় ঠিক মতো বোঝেন না, ইংরেজিতে পরের কথা। এই জন্য আমরা এই শুরুটা এখান থেকে করতে পারি, স্কিল ডেভেলপ করতে পারি। তৃতীয়ত, আইকুরি ডট কমে যুক্ত হওয়ার 72 ঘন্টার মধ্যে কাজ পাওয়া যায়, গ্যারান্টেড। তারা 24 থেকে 72 ঘন্টা বলে, আমি 24টা লিখি নিই, 72 ঘন্টা, সর্বোচ্চ 3 দিন। ফাইবারিতে 3 মাসের মধ্যে কাজ পাবেন কিনা, 3 বছর মধ্যে পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে কিনা 3 মাসের মধ্যে বা 3 দিন, এটারও গ্যারান্টি নাই, কাজ তো পরের কথা। আর এখানে 72 ঘন্টার মধ্যে গ্যারান্টেড কাজ পাওয়া যায়, 24 থেকে 72 ঘন্টা, আমরা ধরে নিলাম সর্বোচ্চটা 3 দিনের মধ্যেই কাজ পাওয়া যায়, নিশ্চিত আমি 3 দিন পরে কাজ করতে শুরু করে দিচ্ছি, আমার হাত দিয়ে প্রথম অনলাইন থেকে টাকা ইনকাম শুরু হচ্ছে, গ্যারান্টেড এখান থেকে। চতুর্থত, iQuery.com-এ যুক্ত হওয়ার পর থেকে পরবর্তী 1 মাস ইটিডিপি সাপোর্ট টিম সর্বদা গাইডলাইন হিসেবে আপনাকে সহায়তা করবেন। কারণ কি? iQuery থেকে একটা পেমেন্ট ইটিডিপি পায় আপনাদেরকে ট্রেনিং করানোর জন্য, যার বিনিময়ে যারা iQuery-তে যুক্ত হচ্ছেন
তারা 1 মাস সাপোর্ট পাচ্ছেন। কাজ পাইছেন, ভয় পেয়ে গেছেন, দরকার নাই, সাপোর্ট টিম আছে ভাই, কাজ পাইছি, কেমনে কি করব। আপনাকে দরকার লাইভে গিয়ে আপনাকে কাজটা বুঝায় দিয়ে আপনি যাতে করতে পারবেন, কাজ করে দেখাবেন, ভাইয়া ঠিক আছে জমা দিব, জমা দিয়ে দেন, তারপর আপনি জমা দিবেন, কাজটা কম্পিউটারে আপনার টাকাটা জমা হয়ে গেল অ্যাকাউন্টের মধ্যে। এইভাবে তারা গাইড করবে। পঞ্চম তো ক্যানভা ডিজাইন, ভিডিও ভিউজ, কন্টেন্ট ভিউজ সহ আয় করে যে কোনো কাজ মোবাইল দিয়ে সহজে করা যায়। যাদের মোবাইল আছেন তাদের তো আর ল্যাপটপের চিন্তা নাই, আমার তো কম্পিউটার নাই, আমার তো ল্যাপটপ নাই, দরকার নাই তো, সব কাজ মোবাইল দিয়েই করা যায়, আমরা মোবাইল দিয়েই ক্লাসগুলো শিখেছি, তাহলে টেনশন নাই ওই দিক থেকে, খালি এমবি থাকলে হবে। ষষ্ঠত, কাজ জমা দেওয়ার নির্দিষ্ট কোনো সময় থাকে না। আপনার বাচ্চা নিয়ে সমস্যা, স্কুলে গিয়েছেন, বাজারে গিয়েছেন, ফ্যামিলি ট্যুরে আর এক জায়গায় গিয়েছেন, কাজ দিয়ে বসে আছেন, টেনশন নাই, বায়ার 2 দিন 3 দিন মিনিমাম কাজের টাইম থাকে। এই সময়ের মধ্যে আপনি পারবেন না, এত সুযোগ কে দেবে, কোন মার্কেট প্লেস দেবে? আপনি 2 থেকে 3 দিনের মধ্যে কাজটা, আধা ঘন্টার কাজ 2-3 দিন টাইম পাচ্ছেন, সুন্দর করে কাজটা জমা দিয়ে নিশ্চিন্তে আয়টা কনফার্ম করলেন, আপনার আর পেরেশানি না, সকালে কাজ দিচ্ছেন রাত্রে করেন, রাত্রে কাজ পাইছেন পরের দিন সকালে করেন, মোটামুটি 2 থেকে 3 দিন টাইম পাবেন, এর মধ্যে আপনি কাজটা জমা দিতে পারবেন। তারপরে হচ্ছে সপ্তম, বায়ার বা কাজ দাতাগণ, যারা আমাদেরকে কাজ দেয় আয় করিতে তাদেরকে বায়ার বলা হয়। বায়ার বা কাজ দাতাগণ বাংলা ভাষাভাষী হওয়ায় নিজের মতো করে কাজ বুঝে নেওয়া যায় বা জমা দেওয়া যায়। কাজ বোঝে না, স্যার আমি কাজটা বুঝতে পারিনি, আমাকে কি একটা বলা যায় কি হবে? বায়ার দেখবেন ওখান থেকে আপনাকে রেসপন্স করছে, জি এভাবে কাজটা করে দেন। স্যার আমার কাজটা কি হয়েছে? তখন বায়ার দেখবে যে আপনি এখানে একটু চেঞ্জ করে দেন, একটু আপনাকে কারেকশন করে দিতে হবে। বাংলা ভাষাভাষী, আপনার কোনো অসুবিধা নাই, আপনি না বুঝলেও বায়ার আপনাকে ওখানে বলে দিবে, নির্দেশনা দিয়ে দিবে যে আপনি এইভাবে কাজটা করে জমা দেন। আচ্ছা, অষ্টম, শূন্য হাতে বসে না থেকে কম বেশি অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয়। শূন্য হাতে বসে থাকলে তো 2টা টাকাও কেউ আমাকে দেবে না, কিন্তু এখানে আমার জয়েন হয়েছি, মাস যাইতেছে, সপ্তাহ যাইতেছে, আমার 2 পয়সা করে জড়ানো হচ্ছে। আমি তো বলি না হাজার হাজার টাকা স্বপ্নের কথা বাদ দেন, 2 পয়সা দেয় না সেই চিন্তা করেন আগে। আগে আমি এখানে আগে নিজের পাটা শক্ত করি, স্কিলটাকে ডেভেলপ করি, পাশে যা আমার আসে রিজিকে ওইটা আলহামদুলিল্লাহ, এইটা শুক্রিয়া মনে করে পরবর্তীতে বড় কিছু স্বপ্ন দেখা। এবার আমি ফাইবারে যাব, আপওয়ার্কে যাব, এই বেসটা কিন্তু এখানে একটা সুযোগ আছে, শূন্য হাতে বসে না থেকে এটা সুযোগ পাওয়া যায়, আর অর্থ উপার্জন হচ্ছে কম বেশি। নবমত, কোনো কারণে আয় শুরু করতে ব্যর্থ হলে রেজিস্ট্রেশনের পুরো টাকাটাই ফেরত পাওয়া যায়। তা আবার টেনশন কি? আপনি যদি আয় শুরু করতে না পারেন, ব্যর্থ হন, পুরো টাকা আপনাকে দিয়ে দিচ্ছে, এখানে লসের ব্যাপার নাই। দশম যেটা দিচ্ছে, ক্যানভা প্রো, আপনারা শুধু ক্যানভাইও শিখেছেন, ক্যানভা প্রোটা আপনারা দেখানো পাননি কারণ এটা পেইড অ্যাকাউন্ট। ক্যানভা প্রো যেগুলো বাংলাদেশে 50 টাকা দিয়ে পাওয়া যায়, ওই ক্যানভা প্রো এটা না। বাংলাদেশে 50 টাকা দিয়ে ফেসবুকে অ্যাড বিজ্ঞাপন দেয়, 40 টাকা দিয়ে পাওয়া যায়, 100 টাকা দিয়ে, এটা সেই ধরনের কোনো অ্যাড না। যারা আইকরিতে যুক্ত হবেন, $55 সমমান, বাংলায় করলে 6,300 টাকা সমমূল্যের ক্যানভা প্রো একদম ফ্রিতে পাওয়া যায়। আপনারা বলতে পারেন স্যারকে রসিকতা করে, ভর্তির টাকা 3,000, 6,500 টাকাতে ক্যানভাই পুরো দিয়ে দিবে। জি ভাই, আপনাদেরকে আমি ক্যানভা পুরোতে নিয়ে যাই, এই লিঙ্কে যা দেখবেন ক্যানভা রেখে .com প্রাইসিং দিবেন, আপনারা নিজে দেখবেন, ফ্রি যেটা আমরা চালাই এখানে $1 লাগে না। ক্যানভা প্রো যেটা দিবেন 1 বছরের জন্য 55, আর আয় করিতে যতদিন আপনি কাজ করবেন, 1 বছর হোক আর 5 বছর হোক, আপনাকে সারা জীবনের জন্য ক্যানভা প্রো দিচ্ছে, তারা রিনিউ করে দিবে, রিনিউ শেষ হয়ে যাবে 1 বছর পরে, আপনাকে উইদিন 2 ডেজের মধ্যে আপনাকে আবার আর একটা অ্যাকাউন্ট দেবে, যেটাতে আপনি ক্যানভা প্রোর অ্যাডভান্স যত রকম কাজ করবেন, আমাদের গ্রুপে দেখেন লেখা থাকে ক্যানভা অ্যাডভান্স, অ্যাডভান্সের কোর্স আছে, যারা ফাইবারে কাজ করতে যায় তাদের জন্য অ্যাডভান্স ছাড়া পারবে না, কারণ অ্যাডভান্স একটু স্কিলড হতে হয়, প্রথমে বেসিক দিয়ে শিখে তারপরে অ্যাডভান্স লেভেলের কাজ শিখে ওখান থেকে ফাইবারে কাজ করা সহজ হয়। তো এই রকম জায়গায় ক্যানভা পুরো $55 যেটার দাম, সেইটাকে আপনাকে সম্পূর্ণ যারা যুক্ত হচ্ছে আয় করিতে তাদেরকে ফ্রিতে দিচ্ছে, প্রতি বছর আপনাকে তারা রিনিউ করে দিচ্ছে, যার মূল্য $55 গুণ করেন 115 টাকা করে এখন ডলার রেট, তাই 6,300 টাকা আসবে, এইটা সম্পূর্ণ ফ্রিতেই দিচ্ছে। আচ্ছা, মোটামুটি এই হলো আইকরিতে ভ্যালিড যে রিজন গুলো আছে যার কারণে আপনি চাইলে যুক্ত হতে পারেন বসে না থেকে। আচ্ছা, iQuery.com অ্যাকাউন্ট খোলার নিয়মটাকে এখন বলবেন। আমি এখানে বলছি যে সকল সদস্য iQuery.com যেহেতু এটা ফ্রি অ্যাকাউন্ট না, পেইড অ্যাকাউন্ট, তাহলে তো আমি iQuery অ্যাকাউন্ট টাকা জমা নিয়ে তো আমি চাইলেও খুলতে পারবো না, খোলা যাবে, তথ্য দিব, আমাকে বলবে অ্যাডমিনের অ্যাপ্রুভাল ছাড়া আমি লগ ইন করতেই পারবো না, তো ওটা দেখাই এবার লাভ কি? এখানে বলছে যে সকল সদস্য iQuery.com যুক্ত হয়ে কাজ শুরু করবেন, প্রথমেই তাদেরকে 2টা রেকর্ডেড ভিডিও ও লাইভ সাপোর্ট
ভিডিও দিবেন, আগে দেখবেন, দেখে অনেকেই পেরে যায়। ছোট্ট ছোট ভিডিও থাকে, মোবাইল দিয়ে কিভাবে খুলবেন, ল্যাপটপ দিয়ে কিভাবে খুলবেন, এই ভিডিওটা দিচ্ছে বাংলাতে করা। তারপর যারা পারে না তাদেরকে লাইভ সাপোর্টের মাধ্যমে সকল কিছু হাতে কলমে শিখিয়ে দেওয়া যায়। স্যার কেমনি করব, গিগ কিভাবে খুলবো, টেনশন দরকার নেই, আপনার জন্য লোক বসা আছে, তারা আপনাদের সিস্টেম করে রাখছে, আপনাদেরকে অ্যাকাউন্ট খোলানোর টেনশন করতে হবে না। 72 ঘন্টার মধ্যে কাজ দেবে, অ্যাকাউন্ট না খুলে কেমনে হবে, এই যা যা করা লাগে iQOO.com কর্তৃপক্ষ তারা ব্যবস্থা করে রাখছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের আজকের প্রথম যে আর্নিং এর পেইড যে প্রথম ক্লাসটা, তিনটা ওয়েতে ইনকাম করবে। একটা হলো লোকাল মার্কেট প্লেস iQOO.com, যেটা পেইড প্ল্যাটফর্ম। আগামীকালকে আমরা ফ্রি প্ল্যাটফর্ম অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা বলবো, কিভাবে কি করতে হয় জানবো। আর তারপরের দিন আমরা ব্যবসা সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করব। তাহলে মূল যেটা ক্লাস আমাদের এটা কিন্তু শেষ। ইম্পর্টেন্ট যারা পরীক্ষা আগামীকালকে দিবেন তাদের প্রশ্নপত্র বিষয়গুলো আমি একটু আলোচনা করে দিই, যাতে পরীক্ষায় সবচেয়ে বেশি মার্কস স্কলারশিপ পাইতে পারেন। তার আগে একটু মনে করায় দেই, অ্যাসাইনমেন্ট 2 যারা এখনো দেন নাই তারা সার্টিফিকেট কিন্তু পাবেন না। সার্টিফিকেট পাওয়ার শর্ত অ্যাসাইনমেন্ট 1 অ্যাসাইনমেন্ট 2 দুইটাই জমা দিতে হবে, তাহলে সার্টিফিকেট পাবেন। আজকেই রাত 12টায় লাস্ট টাইম, এর মধ্যে যারা যারা দিবেন তারা শুধু সার্টিফিকেট পাবেন, অন্যরা কেউ পাবেন না। আচ্ছা, ওকে। এখন মেধা যাচাই পরীক্ষার প্রশ্নপত্র ইম্পর্টেন্ট, যারা যারা লাইভে আছেন একটু মনোযোগ দেন আমার সাথে। মেধা যাচাই পরীক্ষা আগামীকাল সন্ধ্যা 7:30টায় হবে, রাত 10টা পর্যন্ত। মেধা যাচাই পরীক্ষায় স্যার কেমনে হবে, মানে অনেকের নার্ভাস ফিল হয় না স্যার? ডে 1 থেকে ডে 5 পর্যন্ত যে ক্লাসগুলো আছে, এই প্রশ্নগুলো কি মনে থাকবে, কোনটার উত্তর কি আছে মুখস্থ করতে হবে, এই বয়সে কি মেমোরিজ আছে, মাথায় তো স্মরণই থাকে না স্যার। আবার টিক চিহ্ন চারটার কোনটা হবে মাঝে মধ্যে আউড়িয়ে যায়। তো এটা সহজ বুদ্ধি, আমি আপনাদেরকে সহজ করে দিয়েছি। আমি একটা আপনাদের জন্য পিডিএফ বানাইছি, এই পিডিএফটা আমি দেখাই। এই পিডিএফটা যদি আপনারা একটু মেনটেন করেন, লাভ যেটা হবে কি, আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, ফেসবুকে লাইভে দিয়ে দিব, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। দেখেন, মেধা যাচাই পরীক্ষা মে 2024 ব্যাচ নং 6, সহযোগিতা ইটিডিপি কর্তৃপক্ষ, এটা আমরাই তৈরি করেছি। এইটা আপনাদেরকে দিচ্ছি। দেখেন, এখানে এমসিকিউ থাকবে 16টা প্রশ্ন, এমসিকিউ 16টা প্রশ্ন থাকবে, পূর্ণমান থাকবে 16 × 2 32 মার্কস এখানে থাকবে। ডে 1 11টি সেশনের ক্লাসগুলো সপ্তাহে কি কি বারে হবে, সপ্তাহে শনিবার হতে বৃহস্পতিবার। আপনারা শুধু এই সি, এখানে সি আছে, এখানে বি আছে, এগুলো সি ডি মনে রাখবেন না, খালি উত্তরগুলো মনে রাখবেন। সপ্তাহে শনিবার হতে বৃহস্পতিবার। প্রতিটি সেশনে তো ছেলে মেয়ে উভয় মিলে প্রতিদিন মোট কতজনকে পুরস্কৃত করা হয়? 5 জন। 5 জন, এটা মনে রাখবেন। এই বিসি মনে রাখ, কারণ ওখানে এও হতে পারে ডিও হতে পারে, কিন্তু 5 জন থাকবে, এটা কনফার্ম থাকেন। তাই ডে 1 এর প্রশ্ন উত্তর এখানে আছে, ডে 2 সকল প্রশ্ন অ্যান্সার এখানে আছে, ডে 3 সকল প্রশ্ন অ্যান্সার দেওয়া আছে, ডে 4 সকল প্রশ্ন অ্যান্সার দেওয়া আছে, এবং ডে 5 সকল প্রশ্ন এবং সঠিক অ্যান্সারগুলো দেওয়া আছে। এবং সম্ভাব্য লিখিত প্রশ্ন থাকবে 3টা, পূর্ণমান থাকবে 6 নম্বর করে, 18 মার্কস। এই 18 আর 32, তাহলে 50-এর মধ্যে আপনাকে 25 পাইতেই হবে, 5 মার্ক। 25 পাওয়ার একটা আশা থাকবে, চান্স পাওয়ার। আর যারা নাম্বার বেশি পাবেন তাদের জন্য তো স্কলারশিপ আছে, একটু পরে আমরা আসতেছি। ফ্রিল্যান্সিং প্রশ্নগুলো সম্ভাব্য, আমি বলছি এগুলো থেকে প্রশ্ন হবে এটা না, সম্ভাব্য এই টাইপের হয়। ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা কি, আপনি দেখবেন যে স্বাধীন, আপনি সঠিক মানে ছোট ছোট উত্তর দিবেন, যে নিজের মতো করে, নিজের স্বাধীন মতো করে যে কাজগুলো করা হয় তাকে ফ্রিল্যান্সিং পেশা বলে, বাস। বা নিজের সুযোগ সুবিধা মতো এভাবে দিন, বা আপনি একটু গুগলে দেখবেন, একটু সঠিক উত্তরকে 2-1 লাইনে লিখবেন। প্রত্যেকের জীবনের সবর ও ধৈর্য ধরার গুরুত্ব কি, এটা ইসলামিক প্রশ্ন করা। জীবনের সাথে সংঘর্ষ, আপনি সবর, সবর মানে ধৈর্য, সবর আর ধৈর্য কোনটা, আমরা তাড়াহুড়া করি, আরে ভাই কাজ হইতেছে না, কি হবে, আমার দ্বারা কিছু হবে না, আমি কি পারবো কি না, অমুকে পারে আমি পারি না কেন, আমি কি সংসারে কোনোদিন উপকার করতে পারবো না, আমার কাছে কি 2 পয়সা ইনকাম করতে হবে না, লেখাপড়া করছি ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে না, ভাই সবর করেন, ধৈর্য ধরেন, এইটার গুরুত্ব বলছে। আপনারা দেখে দেবেন সবর আর ধৈর্যের উপর আর কোনো শ্রেষ্ঠতম ফলাফল হইতে পারে না। এটার মাধ্যমে জীবনের সবচেয়ে বড় তাকওয়া অর্জন করা যায়, এটার মাধ্যমে জীবনের সফলতা অর্জন করা যায়। বাস, দুটোই প্রশ্ন আছে। সবর ও ধৈর্যের গুরুত্ব কি, সবর ও ধৈর্য ধর সবচেয়ে বড় গুরুত্ব হলো জীবনে সফলতা অর্জন করা যায়। অথবা বলবেন সবর ও ধৈর্য ধরার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে উত্তম পুরস্কার দান করেন। প্রশ্নের উত্তর এতটুকুই। আই, রচনা লেখার দরকার নেই, সংক্ষিপ্ত। iQOO.com এর মূল স্লোগান কোনটি? iQOO.com এর মূল স্লোগান হচ্ছে গিয়ে, আমরা অ্যাবাউট আছে যা কি পড়েছি, যতটুকু শিখবো ততটুকু দায় করবে, এইটাই সঠিক উত্তর, এইটাই উত্তর দিয়ে দিবেন। iQOO.com এ যুক্ত হওয়ার ধাপ কয়টা, ওকে কি? iQOO.com এর যুক্ত হওয়ার ধাপ হলো 4টা, আমরা একটু আগে পড়েছি 4টা। প্রথম কি কি, প্রথম ধাপে 11 দিনে সেশন করা, ওদের 11 দিন লিখবেন, 21 দিনই লিখবেন, যেহেতু ওদের সাইটে 21 দিন আছে। 21 দিনে সেশন করা, তারপর রেজিস্ট্রেশন ফিস দিয়ে ভর্তি হয়ে যাওয়া। 2 নম্বর, যতটুকু শিখছি ততটুকুর উপর কাজ জমাদান করা। তারপরে হলো গা, তারপরে কি আমি নিজেও ভুলে গেছি, আমি একটু দেখে আসি। এটার উত্তরটা এখানে দেওয়া আছে, ওদের অ্যাবাউট আছে যাবেন,
আই করে অ্যাবাউট আছে, এইগুলো দেওয়া দেওয়া আছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে এটা আইকো.কম যেভাবে চারটা ধাপ দিয়ে যুক্ত হয়, চারটা ধাপের মাধ্যমে যুক্ত হতে হয়। প্রথম ধাপ তো আমরা 11 দিন প্রশিক্ষণ নিব, রেজিস্ট্রেশন ফিস দিব, যতটুকু শিখবো ততটুকু কাজ জমা দিব, আইকো.কম থেকে পাওয়া কাজগুলো কমপ্লিট করব, যা কাজ পাবো কমপ্লিট করব, চতুর্থ ধাপে 500 টাকা হয়ে উঠায় ফেলবো, শেষ। তাই চারটা ধাপের কথা বলবো, লিখবেন এরকম, বা সাইট থেকে দেখে দেখেও দেখে নিতে পারেন, অসুবিধা নেই। আইকো.কম হতে ন্যূনতম কত টাকায় উঠানো যায় এবং সপ্তাহে কোন দিন উঠানো যায়। আইকো হতে ন্যূনতম 500 টাকা হয়ে উঠানো যায়, সপ্তাহে বৃহস্পতিবার উঠানো যায়। যদি একটি কাজও না পান, সেক্ষেত্রে আইকরি.কম কর্তৃপক্ষ আপনার রেজিস্ট্রেশন ফিসে কত টাকা ফেরত প্রদান করেন, বলবেন সম্পূর্ণ টাকা ফেরত প্রদান বা 100 ভাগ টাকা ফেরত প্রদান করেন। অনলাইন হতে স্বপ্ন আপনাকে কিভাবে প্রভাবিত করে, অনলাইন থেকে আপনাকে আপনি লিখবেন এটা আমাকে অনুপ্রাণিত করে, আমাকে স্বপ্ন দেখায়, আমি আমার পরিবারের জন্য কিছু একটা করতে চাই, আমি আমার লাইফে কিছু একটা করতে চাই, এরকম দুইটা তিনটা উত্তর আপনি দিয়ে দিবেন। তো আমি যেগুলো দিয়েছি এর মধ্যে থেকেও হতে পারে, অথবা এই টাইপের ছোট্ট আকারে তিনটা প্রশ্ন হতে পারে, আপনারা মোটামুটি যেটা হয় সেটা আপনারা দিবেন। তো যাই হোক, আমি মোটামুটি আইডিয়া দিলাম, এরকমই প্রশ্নই হবে, শর্টকাট প্রশ্ন উত্তর, আপনার কোনো কষ্ট হবে না। এই জিনিসটা আপনারা কোথায় পাবেন, এই জিনিসটা আমি এখন যারা জুমের মধ্যে আছেন, জুমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যাটাচমেন্ট হিসেবে, জুম থেকে ডাউনলোড করে নেন। আর যারা আমাদের সদস্য আছেন ফেসবুকে লাইভে, আমার আপনারা জুমে থেকে সংগ্রহ করেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সংগ্রহ করেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডাউনলোড করে নিয়ে আপুরা যারা লাইভে আছেন ফেসবুকে, তাদেরকে একটু সাপ্লাই দেন, ক্লাসের মধ্যে দিয়ে দেন, তাহলে নগদে পেয়ে যাবে। পরে ক্লাস শেষে কোথায় পাবে না পাবে একটা ঝামেলা বিশৃঙ্খলা হবে। আমি এখান থেকে অ্যাটাচ করে দিচ্ছি। আমি প্রথমে জুম, আমি একটা জুমের চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখান থেকে আপনারা ফেসবুক গ্রুপেও চলে যাবে, সেখান থেকেও আপনারা নিতে পারেন, যে যেখানে আছেন সেখান থেকে নিতে পারবেন। ওকে, আমি এটা পিডিএফ একটা ভার্সন, মোবাইল দিয়েও পড়া যায়, মোবাইল দিয়ে সুন্দরভাবে ভিউ হবে। এটা কোনো ডক ফাইল না, এটা সরাসরি পিডিএফ ফাইল। এই ফাইলটা ছোট্ট একটা ফাইল, 62 কেবির, 381 কেবি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আসতেছি, এরপর আরো কিছু কাজ আছে আপনাদেরকে শিখিয়ে দিব, একটু লাইভে থাকবেন। আমি আপনাদেরকে আগে এটা দিয়ে আসি, যাতে আপনারা এখান থেকে নিয়ে প্রস্তুতি নিতে পারেন। আমি দুইটা গ্রুপে দিচ্ছি, আমাদের 6 এর দুইটা গ্রুপ আছে, আমি এখানে একটু দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিই, এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। ডে 6 এখান থেকে আমি যাচ্ছি, মেধা যাচাই পরীক্ষার পিডিএফটা দিয়ে দিলাম। এরপরে আরেকটা 6 গ্রুপটা কোথায় আছে, 1 2 3 4 5 6 নম্বর গ্রুপ পেয়েছি। অন্যান্য গ্রুপে যদি কারো লাগে শেয়ার করে দিতে পারেন, আমাদের প্রতিনিধি যারা আছেন আপনারা সব গ্রুপে এটা দিয়ে দিতে পারেন। আমি দুইটা গ্রুপে দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনারা এখান থেকে ওইটা ডাউনলোড করে নিতে পারবেন। ফেসবুকে যদি লাইভে কেউ থাকেন অথবা মেন গ্রুপ যেটা আছে সেটাতেও দিয়ে দিবেন। সবাই সুবিধা মতো যে যেখানে পায়, অ্যাভেলেবেল জন্য সব জায়গা থেকে পায়, এটা অনুরোধ থাকবে। আচ্ছা, এরপরে প্রশ্নপত্র আমি কিন্তু বলে দিছি, উত্তরও বলে দিছি, লিখিত প্রশ্ন ধরনটা কেমন হবে। এমসিকিউ সমস্ত প্রশ্ন উত্তর এক জায়গায় এনে দিয়েছি, কষ্ট করছে আপনাদের জন্য যাতে সহজ হয়। আমি আবার একটু নিয়ম কানুন বলে দিচ্ছি। মোট 50 নম্বর থাকবে, 25-এর মধ্যে পাস মার্ক, পাস পাইলে পরে একটা আশা থাকবে ভর্তি হওয়ার। টিক চিহ্ন থাকবে 16টা, 32 নম্বরের লিখিত থাকবে 3টা, 18 নম্বরে, মোট 50 নম্বরের। প্রশ্ন করা হবে ডে 1 থেকে ডে 5 পর্যন্ত, আমি তো পিডিএফ দিয়েই দিছি। এই শীটটা শুধু মেনটেন করবেন, আর কোথাও কোনো কিছু দেখতে হবে না। আমি যে শীটটা দিয়ে দিলাম এখন প্রশ্নের সাজেশনগুলো, এখান থেকেই পড়বেন, অন্য কোথাও যাওয়া লাগবে না। প্রশ্ন যারা করবেন আয়করি প্রতিনিধি এখান থেকে প্রশ্ন করেন। মেধা যাচাই পরীক্ষার তারিখ আগামীকালকে 7:30 হতে রাত 10টা পর্যন্ত। ফলাফল প্রকাশ কোথায় হবে, iqri.com-এ আসবেন, সেখানে রিজাল্ট নামে একটা অপশন পাবেন। iqri.com যারা এখন আজকে একটু দেখেন, এখানে iqri.com তো এখানে থাকবে তাই না, এখানে ধরেন কি কি আছে, ক্যাটাগরি, হোম, ফ্রিল্যান্সার, রেট চার্ট, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এখানে থাকবে রিজাল্ট। এই রিজাল্টটা দেখে এখানে অপশন পাওয়া যাবেন, তারা কালকে এখানে 8 তারিখে দুপুর 12টার সময় রিজাল্ট পাবলিশ করবে। ওখানে রিজাল্ট থাকবে, হয়তো মেধা তালিকায় প্রথম 200 জনের নাম থাকবে, এবং কে কোন ক্যাটাগরিতে স্কলারশিপ পাইছেন সেটাও স্পেসিফিক রোল নাম্বার সব লেখা থাকবে। অবশ্যই পরীক্ষা দেওয়ার সময় মেম্বার আইডি অবশ্যই 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 দিবেন, কারণ অনেক মানুষ পরীক্ষা দেবে, আইডি নাম্বার স্যার আপনাকে আইডেন্টিফাই করা মুশকিল হবে। ফলাফল 8 তারিখে দুপুর 12টা iqri.com সাইটে পাবলিশ হবে। আচ্ছা, স্কলারশিপের পরিমাণ কিভাবে, যারা 50-এর মধ্যে 46 থেকে 50 পাবেন তাদের জন্য 1250 টাকা, 3000 টাকা থেকে 1250 টাকায় অফ, তার মানে 1750 টাকা মাত্র পেমেন্ট করা লাগতেছে, পুরো টাকাও না। অথচ ঈদের আগে যারা ভর্তি হয়েছে তাদেরকেও 2700 টাকাতে ভর্তি হতে হয়েছে। তার আগের ব্যাচে যারা ভর্তি হতে হয়েছে তাদেরকে পুরো 3000 টাকা দিয়ে ভর্তি হতে হয়েছে, তারা এখনো কাজ করতেছে। আপনাদের জন্য প্রথমবার স্কলারশিপ মেধা নিচ্ছে এবার, টাকার চেয়ে মেধা যারা আছে তাদেরকে একটু মূল্যায়ন করা হচ্ছে। 41 থেকে 45 পাবেন,
তাদের জন্য 1,000 টাকা ডিসকাউন্ট করতেছে, মানে স্কলারশিপ দিচ্ছে। 36 থেকে যারা 40 পাবেন তাদের 500 টাকা। 31-এর উপর যারা অন্তত পাবেন, 31 থেকে 35-এর মধ্যে যারা থাকবেন তাদের জন্য 300 টাকা অনারিয়াম আছে। তার মানে টোটাল সর্বনিম্ন যদি পান তাও 2700 টাকা। আর যদি 31-এর নিচে পান, আপনি কপাল পোড়া, মানে স্কলারশিপ নাই, আপনি পুরো 3,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। মানে আপনি 26 পেয়েছেন কিন্তু ভর্তি হওয়ার খুবই শখ, যে স্যার আমি কাজ করতে পারবো কিন্তু পরীক্ষাটা আমি বুঝতে পারিনি, তাহলে আপনাকে নেবে, ওই যে 3,000 টাকাতে আপনি ঢুকে যেতে পারবেন। ওইটা ম্যারিটের বাইরে হয়তো বা, যদি তারা সুযোগ দেয়, এর বাইরে না। আচ্ছা, এটা গেল আমি স্কলারশিপের পরিমাণ। তারপর এখানে বলছি কবে থেকে কি হচ্ছে। প্রথম ব্যাচ হতে ষষ্ঠ ব্যাচের মোট নেবে, মোট আছে 250 জন। 250 জনের লিস্ট হবে, সরি, 250 জন থেকে 200 জন হয়তো নেবেন, অথবা 250 জনও নিতে পারে, আমার জানা নাই। তবে এখানে আমি যেটা বুঝতে পারি, মেধা তালিকা অনুযায়ী কাজের সুযোগ পাবেন 250 থেকে 250 জন দেখা যাচ্ছে মনে হয়। তাই অনেক মানুষ সুযোগ পাবেন, একটু চেষ্টা করলেই কিন্তু পাওয়া যাবে মনে হয়। কোন কোন ব্যাচে 600-700 জন পরীক্ষা দিচ্ছেন, কিন্তু পাইছেন হয়তো 100 জন 150 জন, এবার তো বাড়ায় দিছে সে অনুপাতে। ভর্তি শুরু 8 তারিখ দুপুর 12টা থেকে 12 তারিখ পর্যন্ত। যারা চান্স পাবেন তাদের টাকা পেমেন্ট করার টাইম থাকবে 12 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এরপরে যারা দিবেন না তারা সেকেন্ড, যারা দ্বিতীয় মেধা তালিকা থাকবেন সেখান থেকে ভর্তির সুযোগ পাবেন। এইরকম সময় থাকবে। এককালীন রেজিস্ট্রেশন ফি 3,000 টাকা, পাশাপাশি যারা স্কলারশিপ পাবেন সেই টাকাটা মাইনাস করা হবে। আর যদি আপনি যদি কোনো কাজ না পান এই টাকাটা ফেরতযোগ্য, সেই কথা এখানে লেখা আছে। মেধা তালিকা সত্ত্বে 7ম ব্যাচে অগ্রিম বুকিং শুরু হবে। আপনি চান্স পাইছেন কিন্তু দুঃখিত সিট নাই এই ব্যাচে, আপনার আসন পাওয়া যায় নাই, কিন্তু আপনি আগ্রহ আছে, আপনি মেধা তালিকায় আছেন, অথবা আপনি পাশ করেছেন কিন্তু 250 সিট পূর্ণ হয়ে গেছে, আপনাকে ওয়েট করতে হবে পরবর্তী 7ম ব্যাচের জন্য। তাদের সাথে আবার যদি 100 জন নেয় তখন তাদের সাথে যুক্ত হতে পারবেন, এবং সেইটা আপনাকে আরো 10-20 দিন বা 1 মাস ওয়েট করতে হবে। তবে আপনি বুকিং দিয়ে রাখতে পারেন, যেহেতু আপনি পাশ করেছেন, 500 টাকা অগ্রিম দিয়ে রাখলেন, বাকি টাকাটা যখন আবার ভর্তি টাইম হয় তখন যদি তারা 3,000 টাকা নেয় তাহলে বাকি 2500, অথবা তখনও যদি পরীক্ষা থাকে স্কলারশিপের, তখন স্কলারশিপ পাওয়ার পরে বাকি 500 মাইনাস করে দিবেন, এই টাকাটা থাকবে। আর আপনি যদি পরীক্ষায় না দেন, ভর্তিও যদি না হন, এটা নন রিফান্ডেবল, এই জন্য বুঝে শুনে বুকিং দেওয়া। 7ম ব্যাচ শুরু হবে 18ই মে 2024 রাত 9টা থেকে। তো মোটামুটি আমাদের, আমি আজকের ক্লাসে সবগুলো কমপ্লিট করেছি। আর একটা কমন প্রশ্ন প্রায় আসে আমাদের গ্রুপের মধ্যে, সেটার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। স্যার আমি মাত্র 2টা থেকে 3টা ক্লাস করেছি, অথবা আজকেই আমি প্রথম দিন, তাহলে আমি কি আইকরিতে যুক্ত হতে পারবো? এরকম উত্তর হলো, সঠিক উত্তর হলো, আপনি যদি নিজেকে মনে করেন যে আমি স্যার ভিডিও দেখে কাজ শিখতে পারি, বা আমি আগে থেকে ক্যানভা জানি, এটা আহামরি কোনো কঠিন কাজ না। আর অন্তত ভিডিও ভিউ আর কন্টেন্ট ভিউ এই কাজটা তো বাচ্চারাও পারার কথা, একটু মেধা খাটালি হয়ে যায়, কি ভিডিওতে আছে, কন্টেন্টে কি লিখছে, এইটাকে নিজের ভাষায় একটু লেখা, কমেন্টসে লেখা, এটা না পারার কি আছে। এইটুকু কাজ যদি পারেন তাহলে আপনি শুরু করতে পারেন। আর যদি মনে করেন না স্যার পরীক্ষাটা দেই, আমি যদি চান্স পেয়েও যাই, আমি, আপনি ভর্তি হয়ে থাকেন, আপনি কাজ শুরু করবেন 7ম ব্যাচে যায়, আর এর মধ্যে নিজেকে প্রস্তুতি করবেন, সেটাও সুযোগ থাকে। আপনি তখন কাজ যুক্ত হওয়ার পর দেখবেন যে, স্যার আমি আপাতত 20 দিনের জন্য অফলাইনে, আমার পরীক্ষার ব্যস্ততা, আমার পারিবারিক সমস্যা আছে, আমাকে একটু সময় নিতে হবে, আমার অ্যাকাউন্টটা অফ রাখতে চাচ্ছি, কোনো অসুবিধা নাই। সিটটা কনফার্ম হয়ে গেল, যেহেতু আপনি চান্স পেয়ে গেছেন, ভর্তিটা কনফার্ম করে আপনি 20 দিন সময় নেন, নিজেকে প্রস্তুত করে তারপরে আবার এসে বলবেন স্যার আমি এখন রেডি, আমি অ্যাকাউন্ট এখন ওপেন করতে চাচ্ছি, তখন আপনি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাকাউন্টটা। এভাবেও শুরু করতে পারেন। তাহলে মোটামুটি আমি এখান থেকে গেল। আর একটা কমন প্রশ্ন, স্যার আয় করিতে কত টাকা ইনকাম করা যাবে? আমি উত্তর দিই, এখানে হাজার হাজার টাকার গল্প আমি কখনো প্রথম ডে ওয়ান থেকে দেইনি। আমি বলেছি কিছুই করতাম না তো, বসে আছে সময়টাকে কাজে নষ্ট করে অন্যভাবে। আমি একটা স্কিল শিখছি কষ্ট করে, 5টা 6টা ক্লাস করেছি, পরীক্ষার জন্য এক্সাম দিয়েছি, আমি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, এই কাজটা ভুলে যাব? আমার দ্বারা আর কিছুই হবে না, দরকার কি? আমি যে কাজটা শিখছি ওইটাতে ইনকাম করা শুরু করি, ওরা তো আমাকে একটা পেমেন্ট দিচ্ছে, সম্মানে দিচ্ছেই, সপ্তাহে সপ্তাহে উঠানো যাবে, দেখি না কেন। আমি অ্যাকাউন্টটা করে অন্তত 3-4টা মাস কাজ করতে থাকি, স্কিলটা আরো ডেভেলপ হোক, আমি ফাইবারের মতো মার্কেট প্লেসে যা নিজেকে পরমযোগ্য হিসাবে গড়ে তুলবো। এটা একটা সুযোগ। তারপরে এখানে কত টাকা হয়, কেউ 2,000 টাকা, 3,000 টাকা, 500 টাকা, কেউ 2,200 টাকা করে পড়ে আছে, কি করবেন? এটা তো মার্কেট প্লেস। অ্যাভারেজ আপনি দেখবেন যে আমার আসলে কোনটা লস হইতেছে। একবার এখান থেকে বের হয়ে যাওয়া, যা শিখছি দা এটাও গুলাই গেল, 10 দিন ফাও আপনি নষ্ট করলেন, জীবন থেকে আরো এরকম নষ্টই হতে থাকবে। না, শিখছি, ঢুকছি, প্রথম দিনে মাইন্ড সেট আপে বলছিলাম আমি কিছু করবই, সেইটাকে বাস্তবায়ন করতে হবে, আমাকে লেগে থাকতে হবে, আমাকে টিকে থাকতে হবে। তাহলে সেটা ভালো না? সেটা টিকে থাকেন, চেষ্টা করেন। কারণ আমরা আগে বাংলাদেশিদের মেন্টালিটি বেশিরভাগ ক্ষেত্রে স্কিল নাই, যোগ্যতা নাই, বেতন কত, অফিসের কয়টা থেকে কয়টা হয়,
কি ধরনের কাজ করবে, লাঞ্চ অফিসে আছে কিনা, বেতন ঠিক মতো দেয় কিনা, আরে বেটা তোর তো যোগ্য, তোর তো চাকরি হয়নি। আমরা বলি নেভার মাইন্ড। এভাবে আমাদের কিউরিসি বেশি, অথচ নিজের দিকে তাকাই না। আমার স্কিল কতটুকু আছে, আমার কতটুকু যোগ্যতা আছে, আমি আগের দিনগুলোতে কি করতাম যে আমি এখান থেকে এত প্রত্যাশা করি। আরে ভাই সবর, আমি একটু আগে বললাম, সবর, ধৈর্য ধরেন, নিজেকে যোগ্য করেন, পাশাপাশি ছোট 50 টাকা, 100 টাকা, 200 টাকা যা ইনকাম হোক, এটা আপনাকে গনিমত মনে করবেন, এভাবে নিজেকে প্রকাশিত করেন, স্কিলটা ধরে রাখেন। এইটা হলো আমার অ্যান্সার হবে। তো ঠিক আছে, স্বাভাবিকভাবে আমার কমন দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এখন আমাদের 14 স্যার আছেন, দুইজন, 14 মঞ্জুর ইসলাম স্যার এবং মুক্তার স্যার আছেন। আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার তারা সঠিকভাবে সুন্দরভাবে দিবেন। আমি মাঝে মধ্যে হয়তো কানেক্টেড থাকার চেষ্টা করবো, যদি কোনো প্রয়োজন হয় আমি আপনাদেরকে উত্তর দিব। ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের স্যারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। যে আপনারা জি জি ইনশাআল্লাহ প্রশ্ন আচ্ছা। কন্টিনিউ ওকে, করেন দুইজন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার, আজকে খুব একটা বেশি হাত দেখা যাচ্ছে না, খুবই কম।